আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ নুরনাহার নিতা, চলে আসলাম ইটিডি বিডি প্ল্যাটফর্ম থেকে। আমাকে একটু শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন প্লিজ। সো আজকে আমাদের লাইভের সেশনে আপনাদের স্বাগত এবং তো আজকে আমাদের লাইভটি বিশেষভাবে আমরা সাজিয়েছি। আমাদের লাইভ সেশনটি আজকে আমরা করব অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেখানে আমরা অনেক গার্ডিয়ানরা আছি, অনেক নতুন প্যারেন্টসরা আছি, বাচ্চারা নতুন নতুন রিডিং পড়া শিখছে। তো আমরা আজকে লাইভে অনেক কিছু শিখবো, যে কিভাবে ইজি ওয়েতে বাচ্চাদেরকে আমরা খুব সুন্দরভাবে খুব সহজে আমরা রিডিংটা পড়াতে পারি। তো আমাদের গার্ডিয়ানদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু শান্ত জায়গায় বসবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং চাইলে বাচ্চারাও আমাদের লাইভটি দেখতে পারে এবং এনজয় করতে পারে। এই লাইভটির মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারবে। আই হোপ। আমি একটু চেক করে নিচ্ছি। তো আজকের লাইভটি আপনি যদি ঘরে বসে সহজেই রিডিং শেখাতে চান বাচ্চাকে, তো আজকের লাইভটি আপনার জন্য। উইদাউট এনি স্ট্রেস, উইদাউট এনি প্রেশার, বাচ্চারা কিভাবে ঘরে বসে সহজে রিডিং পড়াটা শিখবে, এই জিনিসগুলো আজকে আমরা শেয়ার করব, আমাদের লাইভের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো প্যারেন্টস আপনারা যারা আছেন, ইংলিশ রিডিং শেখাতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাহলে আজকে লাইভটা আপনার জন্যই। এবং বাচ্চার বয়স যদি হয় 4 থেকে 7 বছর, সেক্ষেত্রে এটি খুবই ইম্প্যাক্টফুল হবে এবং হেল্পফুল হবে। এবং আরও একটি চমক আপনাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আজকের লাইভটা যারা একদম এন্ড পর্যন্ত থাকবেন তাদের জন্য আমাদের ইটিটিএ বিডির পক্ষ থেকে আমাদের আজকের লাইভে যে অ্যাক্টিভিটিগুলো আমরা করব, মূলত আজকের লাইভটা আমাদের অ্যাক্টিভিটি বেস। এই অ্যাক্টিভিটিগুলো যেগুলো করব, যে রিসোর্সগুলো আমরা ইউজ করব, সেগুলো আমরা ওয়ার্কশিট আকারে এবং আপনাদেরকে প্রোভাইড করা হবে, এবং প্র্যাকটিস মেথডটা মূলত শেয়ার করা হবে। তো আশা করছি আপনারা পাশে থাকবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। ওকে। সো আমরা জানি যে আমরা এর আগে অনেকবার বলা হয়েছে যে আমরা কিন্তু সাউন্ডগুলো শেখার মাধ্যমে খুব সহজে রিডিংগুলো শিখতে পারি। তো এখানে সাউন্ডগুলো শেখার পরে আমাদের কিছু স্টেপ রয়েছে, যেমন আমাদের আজকে আমরা শিখবো হচ্ছে যেমন কিছু অ্যাড ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি দিয়ে কিছু ওয়ার্ড শিখবো। আপনারা যদি অ্যাড ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলিটা বাচ্চাদেরকে একটু শেখাতে পারেন, ঠিক আছে। তো সেখানে অ্যাড ফ্যামিলি এবং অ্যান্ড ফ্যামিলি দিয়ে কিন্তু ওরা খুব সহজেই 20 থেকে 30টা শব্দ খুব সহজেই 5 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারে, এবং ফান ওয়েতে ওরা কিন্তু শিখতে পারে উইদাউট এনি প্রেশার। তো আমি একটু দেখাচ্ছি, যেমন আমি একটা প্রম্পট তৈরি করেছি এখানে, একটু জানাবেন দেখা যাচ্ছে কিনা। আই হোপ দেখা যাচ্ছে। এখানে যেমন এখানে আছে অ্যান, অ্যান, ওরা প্রথমে অ্যানটা শিখলো, ঠিক আছে। অ্যান, 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 তারপরে অ্যাড করে দেন না, এই যে খা, খা, অ্যান, খ্যান, ছা, অ্যান, ফ্যান, অ্যান, প্যান, অ্যান, ফ্যান। ওকে। তো এভাবে কিন্তু খুব সহজেই বাচ্চারা এই ওয়ার্ডগুলো শিখতে পারবে। এছাড়াও আরও কিছু ট্রিক্স আছে, আমি একটু শেয়ার করছি। লাইক এরকম অ্যাড ফ্যামিলি, অ্যান্ড ফ্যামিলি, অ্যাপ ফ্যামিলি, আমরা যদি প্রথমে এই যে ফ্যামিলিগুলো ওদেরকে একটু পরিচিত করে দেয়, যেমন অ্যাট, 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 এটা বলার মাধ্যমে তারপর দেখেন, তারপর একটা একটা লেটার নিলাম, যেমন ব, অ্যাট, ব্যাট, খা, অ্যাট, খ্যাট, অ্যাট, র্যাট, অ্যাট, ফ্যাট, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই ওদেরকে আমরা ফ্যামিলিগুলো দিয়ে দেখেন অনেকগুলো শব্দ কিন্তু শিখতে পারছে, অনেকগুলো শব্দ এখানে কিন্তু শিখতে পারছে।
তো আমি আবার একটু কমেন্টগুলো নিব এবং আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট এটা একটু জানাবেন। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো নিচ্ছি। আমরা যদি প্রথমে এই যে থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এভাবে কিন্তু আরো অনেক এরকম করে প্রম্পটগুলো যদি আপনারা ঘরে বসে তৈরি করে দেন ওদের, এবং এগুলো দিয়ে ওরা যদি এরকম কালারফুল প্রম্পটগুলো ইউজ করে তারপরে এই যে সাউন্ডগুলো দিয়ে যদি ওদের শেখান, একে তো ওরা খুব মজা পাবে জিনিসগুলো আপনার সাথে তৈরি করতে, দ্বিতীয় হচ্ছে হলো ওরা খুব সহজে এই জিনিসটা তখন আগ্রহের সাথে পড়বে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অ্যাট ফ্যামিলিটা, অ্যান্ড ফ্যামিলিটা, হ্যাঁ, তারপর আমাদের অ্যাপ ফ্যামিলি, এরকম কিন্তু অনেকগুলো ফ্যামিলি রয়েছে। দেন এইগুলো দিয়ে আমরা বাচ্চাদেরকে খুব সহজে 20 থেকে 30টি শব্দ একদম 5 মিনিটের মধ্যে আমরা শিখিয়ে ফেলতে পারি। তো এছাড়াও আরো একটা ট্রিক্স, যেমন ধরেন আরো রয়েছে যেমন সিবিসি ওয়ার্ডগুলো। সিবিসি ওয়ার্ডটা কি, যে কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ঠিক আছে, তো এই সিবিএসই ওয়ার্ডও কিন্তু আমরা কিছু শেখাতে পারি। যেমন এই ধরনের আপনারা কিছু ফ্ল্যাশ কার্ড কিনতে পারেন, লাইক দিস, এরকম ফ্ল্যাশ কার্ডগুলো ইউজ করতে পারেন বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে। ওরা যখন এই সাউন্ডগুলো মোটামুটি জেনে যাবে, তখন কিন্তু আমরা এই যে আগে কিন্তু সাউন্ডটা জানতে হবে। ঠিক আছে, সাউন্ডটা জানার পরবর্তী ধাপ হচ্ছে আমরা এই যে অ্যাট ফ্যামিলি দিয়ে, অ্যান্ড ফ্যামিলি দিয়ে, ঠিক আছে, আমরা কিছু ওয়ার্ড শিখবো। দেন আমরা কিন্তু সিবিএসই গুলো শিখতে পারি। সিবিএসই ওয়ার্ড গুলো যেমন আমি একটু দেখাচ্ছি। আমি একটু দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে এই কয়েকটা নিলাম। যেমন এই ওয়ার্ডটা নিলাম, গ আ গান, গ আ গান। ওকে, যেমন যে গ আ গান। আমি জানি না লাইভে উল্টো দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাবেন যে উল্টো দেখা যাচ্ছে কিনা। এখানে এরকমও হতে পারে। ওকে, আই থিঙ্ক এখন আপনারা ঠিক দেখতে পাচ্ছেন, আই হোপ এখন ঠিক দেখতে পাচ্ছেন। যেমন গ আ গান, এরকম করে এরকম করে আমরা কিন্তু ওদের শেখাতে পারি সিবিএসি ওয়ার্ডগুলো। এরকম ছোট ছোট যে ওয়ার্ডগুলো আছে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোর মাধ্যমে খুব সুন্দর করে দেখাতে পারি ওদের। ঠিক আছে, তো এখন আরো কিছু ট্রিক্স আছে, এই যে আমরা প্রথমে অ্যাট ফ্যামিলিটা শিখলাম, অনেকগুলো ওয়ার্ড আমরা শিখে ফেলেছি কিন্তু অলরেডি। অনেকগুলো শিখে ফেলার পরে মূলত আমরা সাউন্ডটা আগে রিকগনাইজ করে অ্যাট ফ্যামিলি, অ্যান্ড ফ্যামিলি দিয়ে যখন আমরা অনেকগুলো ওয়ার্ড শিখবো, দেন আমরা কিন্তু সিবিএসই ব্লেন্ডিং করব। সিবিএসই ব্লেন্ডিং এর পরে দেখেন তারপরে আসবে ডায়াগ্রাফ। ঠিক আছে, এখন ডায়াগ্রাফটা কি, দেখেন ব্ল্যান্ডিং একটা জিনিস এবং ডায়াগ্রাফ একটা জিনিস। ব্ল্যান্ডিংটা কি, যখন দুইটা সাউন্ড কি, দুইটা সাউন্ড কি, যখন দুইটা লেটারের সাউন্ড থাকবে তখন ওটা হবে ব্ল্যান্ডিং, এবং যখন দুইটা লেটার মিলে একটা সাউন্ড হবে তখন ওটা হবে হলো ডায়াগ্রাফ। তখন ওটা হবে ডায়াগ্রাফ। যেমন ধরেন এখানে কিন্তু দুইটা লেটার আছে, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। যেমন দেখেন এখানে হা, আমরা কি তাহলে সা বলবো? নো, এটা হবে হা। এই দুইটা মিলে কিন্তু এখন একটা সাউন্ড হয়েছে, এস এবং এইচ মিলে একটা হয়েছে। ঠিক আছে, এবং এইচ মিলে একটা হয়েছে। ওকে, সো এইরকম অনেকগুলো ডায়াগ্রাফ আছে। যেমন ধরেন ফি এবং এইচ মিলে হয়েছে। ওকে,
তারপর আবার দেখেন সি এবং এইচ, এইচ মিলে হয়েছে চ চ চ। ওকে, দেন আবার দেখেন এখানে কিন্তু আবার আছে টি এবং এইচ মিলে হয়েছে দ দ। এখন এখানে কিন্তু দুইটা সাউন্ড হবে আপনার, একটা হচ্ছে একটা ভয়েস এবং হচ্ছে একটা ভয়েসলেস। একটা থ সাউন্ড হবে আর একটা হবে another one is the। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা ওদেরকে শেখাই তাহলে আমাদের যখন বড় আমরা 2C লেভেল 3C লেভেলের ওয়ার্ডগুলো আমরা যখন তাদেরকে পড়া শেখাবো তখন কিন্তু সে খুব সহজেই ওটা অ্যাকোয়ার করে নিতে পারবে। আচ্ছা, আমি আবার একটু প্রশ্নগুলো নিচ্ছি। শাকিল আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ। আলমা সঞ্জিদা, হ্যালো ম্যাম। হ্যালো সঞ্জিদা আপু। আচ্ছা আচ্ছা, সামিয়া তারনুম ম্যাম লিখেছে হোয়াট ইজ সিবিসি ব্ল্যান্ডিং। সিবিএসসি ব্ল্যান্ডিং, ইয়েস, ওকে। সো আচ্ছা, যেটা বলছি সিবিএসসি ব্ল্যান্ডিংটা কি, যখন আমরা সিবিএসসি ব্ল্যান্ডিংটা হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট, যখন তিনটা লেটার একসাথে তিনটারই সাউন্ড থাকবে এবং তিনটা সাউন্ডগুলো আলাদা করে তিনটা সাউন্ডগুলো রিকগনাইজ করার পরে যখন আমরা একসাথে অ্যাড করে যখন আমরা একটা ওয়ার্ড একটা উচ্চারণ করব তখনই ওটা হবে হচ্ছে সিবিএসসি ওয়ার্ড। ঠিক আছে, সিবিএসসি ব্ল্যান্ডিং। যেমন এটা আমি একটু আগে দেখিয়েছি, যেমন আমি আরেকটা সিবিএসসি ব্লেন্ডিং করে দেখাচ্ছি। যেমন ধরেন এটা এটা কি সাউন্ডটা কি, হা হা, তাই না? হা আ ছ, আমি এখন ছ অ্যাড করবো এখানে, হা আ ছ, হাট। হা, দেখেন তিনটা সাউন্ড মিলে, ঠিক আছে, তিনটা প্রত্যেকেরই একটা করে সাউন্ড যখন থাকবে, ঠিক আছে, প্রত্যেক লেটারের একটা করে যখন সাউন্ড থাকবে এবং এই তিনটা সাউন্ড মিলে যখন একটা ওয়ার্ড হবে সেটা হবে সিবিএসসি ব্লেন্ডিং। হা আ ছ, হাট, হা আ ছ, হাট, এরকম। ঠিক আছে, তারপর আমরা আরেকটা করতে পারি, যেমন আচ্ছা, আমি একটু সময় নিচ্ছে, দুঃখিত, কারণ এখানে অনেকগুলো ফ্ল্যাশ কার্ড একসাথে রাখা, যার কারণে আমি এক্সাক্ট যে ওয়ার্ডটা চাচ্ছি সেটা হলো একটু খুঁজতে সময় লাগছে। তো আপনারা ধৈর্য হারাবেন না, একটু থাকেন আমার সাথে। ঠিক আছে, ওকে, পেয়ে গিয়েছি আমি যেটা করতে চাচ্ছিলাম। তারপরে এই যে আ গ, মাগ, মাগ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্ডগুলো দিয়ে খুব সুন্দর করে খুব সহজে, দেখবেন ওরাও খুব মজা পাবে এবং ওরা খুব সহজেই শিখতে পারবে। আচ্ছা, আমি আরেকবার একটু কমেন্ট নিচ্ছি এখানে। আচ্ছা, সামিয়া তারান্নুম ম্যাম লিখেছে হাউ ব্লেন্ডিং ক্যান হেল্প আ কিড টু লার্ন রিডিং। আচ্ছা, আমি এই প্রশ্নটা একটু নিচ্ছি। দেখেন, ব্ল্যান্ডিং কিভাবে হেল্প করে বাচ্চাদের, আমরা কিন্তু গতানুগতিক যেভাবে শিখি মুখস্থ করে করে ওয়ার্ড পড়ে পড়ে, ঠিক আছে, আসলে কিন্তু এক্সাক্ট ওয়ে এইটা না, এক্সাক্ট ওয়ে এইটা না। যখন ব্লেন্ডিং করে করে বাচ্চারা শিখবে, সাউন্ডগুলো রিকগনাইজ করার পরে ব্লেন্ডিং করে করে শিখবে, তখন কিন্তু ওরা খুব সহজে খুব তাড়াতাড়ি জিনিসটা অ্যাকোয়ার করে ফেলতে পারবে, কারণ ওর সাউন্ডটা জানা আছে। সাউন্ডটা জানা আছে, সে খুব সহজে, কিন্তু তার কিন্তু মুখস্থ কিছু করতে হচ্ছে না, অনেক বেশি ভোকাবুলারি তার প্রয়োজন হচ্ছে না, ভোকাবুলারি মেমোরাইজ করতে হচ্ছে না। ঠিক আছে, তো এই সাউন্ডগুলো দিয়ে কিন্তু সে যে কোনো ওয়ার্ড ইজিলি হচ্ছে ব্লেন্ড করে শিখতে পারবে। তো
এই যে ব্লেন্ডিংটা অনেক ছোট থেকেই কিন্তু, যেমন আমরা প্লের বাচ্চারাও কিন্তু যেমন 4 থেকে 5 বছরের বাচ্চারা খুব সুন্দর করে ব্লেন্ডিং করে করে এখন কিন্তু তারা খুব সহজে রিডিংটা পড়তে পারছে। ঠিক আছে, এখন আরেকজন লিখেছিল যে ফ্ল্যাশ কার্ড গুলো কোথায় পাবো। ফ্ল্যাশ কার্ডগুলো এগুলো অনেক স্টোরে আছে, আপনারা একটু লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখবেন, অনেক অনেক রকম স্টোরে এরকম ফ্ল্যাশ কার্ডগুলো পাওয়া যায়। এবং আপনাদের যদি ফ্ল্যাশ কার্ডগুলো না থাকে, আপনারা কিন্তু সুন্দর করে কালার পেপার দিয়ে একটু ক্রাফট করে এরকম সুন্দর সুন্দর জিনিস ওদেরকে বানিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আসি আমরা আচ্ছা আচ্ছা, তো আমরা আসলে যদিও একটু শর্ট সময়ের জন্য আসছে এখানে, তো আমরা কি শিখলাম, অ্যাট ফ্যামিলিগুলো দিয়ে আমরা শিখলাম, ফ্যামিলিগুলো সম্পর্কে একটা আইডিয়া নিলাম। তারপর আমরা জানলাম হলো আমাদের সিবিসি ব্ল্যান্ডিংটা। তারপরে আসবে ডায়াগ্রাফ, এবং ডায়াগ্রাফ অলরেডি কিন্তু আমি বলেছি যে অনেক অনেক রকম ডায়াগ্রাফ আছে। ঠিক আছে, অনেক রকম, এর মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে, কনসোনেন্ট ডায়াগ্রাফ, আপনার ভাওয়েল ডায়াগ্রাফ। ঠিক আছে, তো অত দূরে যাব না, আমি আজকে যেহেতু 4 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য আমরা আজকে লাইভটা করছি মূলত, তো খুব সহজে অত কিছু আমাদের এখন চিন্তা করার দরকার নেই। আমরা আপাতত যে জানি যে ডায়াগ্রাফ একটা জিনিস, সেখানে হলো 2টা লেটার একসাথে করে একটা সাউন্ড হবে, 2টা লেটার একসাথে করে একটা সাউন্ড হবে, সেটা হবে ডায়াগ্রাফ। যেমন সি লেটার এবং হলো এইচ লেটার, এই দুটা মিলে হচ্ছে চ চ চ। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখাচ্ছি। যেমন ছ ছ সাথে যদি আমি এটা অ্যাড করি, দেখা যাচ্ছে ছ আপ ছ ছ আপ চপ, বুঝতে পেরেছি, ছ আপ চপ। তারপর আবার দেখছি এং চেন, এং চেন, এং চেন। ঠিক আছে, তারপর আসি আমরা আরেকটা ডায়াগ্রাফ নিয়ে। যেমন এখানে আছে সরি পি লেটার এবং এইচ লেটার, এখানে আছে পি লেটার এবং এইচ লেটার। দেখেন পি এবং এইচ লেটার দিয়ে কি হয়েছে, দেন আমি যদি এখানে দেই অ্যাড করি অন ফোন, অন ফোন, অন ফোন, দেন আবার যদি এখানে অ্যাড করি ফটো 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 ফটো। আচ্ছা, এবার আসি আরেকটা নিয়ে। যেমন এখানে আছে এস লেটার এবং এইচ লেটার, এস লেটার এবং এইচ লেটারটা দিয়ে কি হয়েছে, এস লেটার এবং এইচ লেটারটা দিয়ে ওকে। সো আমরা কিন্তু বাবুদের এভাবে দিতে পারি। যেমন এটার সাথে যদি আমি এটা অ্যাড করি, যেমন শেপ, শেপ খুব সহজে কিন্তু এটা জেনে গেল যে এটা একটা শেপ, শেপ শেপ শেপ, দেখতে পাচ্ছেন শেপ। ওকে, তারপর আবার আমরা একটা ওয়ার্ড দিই এখানে, up shop up shop up shop shop shop। ঠিক আছে, ওকে, এবার আসি আমরা সাউন্ড। আচ্ছা, আরেকটা ব্যাপার, এগুলো কিন্তু এই যে আমাদের ডায়াগ্রাফ, এই ডায়াগ্রাফগুলো কিন্তু আপনার ওয়ার্ডের যে বিগিনিংয়েই বসবে তা নয়। এই ডায়াগ্রাফগুলো কিন্তু একটা মজার ব্যাপার, এটা মিডিলেও বসতে পারে আবার লাস্টেও বসতে পারে। ঠিক আছে, এই ডায়াগ্রাফটা এরকম কোনো নিয়ম নেই যে এটা শুধু বিগিনিংয়েই থাকবে, ওয়ার্ডের বিগিনিংয়েই থাকবে, এটা মাঝেও বসতে পারে। যেমন আমি এখানে দেখাচ্ছি, যেমন যেমন এই যে এখানে
ওয়ার্ডটা শুরু হয়েছে বাহ দিয়ে, বাহ, বাহ, বাত, বাত, বাহ, বাত, বাত। ঠিক আছে? তারপর আবার আবার যেমন এখন আবার দেখেন ফার্স্টে বসছে থিন, ইন, থিন, ইন, থিন। ঠিক আছে? আচ্ছা, আমি আবার একটু কমেন্ট নিয়ে আসছি। আচ্ছা, লাইভটা কেমন লাগছে একটু জানাবেন। আমি জানি না কতটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি আপনাদের জন্য, কিন্তু চেষ্টা করেছি। ওকে, আমি একটু কমেন্ট নিয়ে আসছি। আচ্ছা, হাউ টু গেট দ্য ওয়ার্কশিট। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন পেয়েছি। আচ্ছা, তো আজকের লাইভে আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য তো বললাম যে আমাদের ইটিটিএবিডির পক্ষ থেকে বিশেষ একটা চমক রয়েছে, এবং আপনাদের জন্য আমরা কিছু ওয়ার্কশিট রেডি করেছি। যে আজকে আমরা যে সিবিসি ওয়ার্ড, আজকে কিছু অ্যাট ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি দিয়ে কিছু করলাম, তো এগুলো আপনারা হলো ওয়ার্কশিট পেয়ে যাবেন। এবং ওয়ার্কশিটগুলো পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে লিখে দেন আই নিড ওয়ার্কশিট। ঠিক আছে? তাহলেই আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের ওয়ার্কশিটগুলো প্রোভাইড করা হবে। আচ্ছা, তো আরেকটা যেটা বললাম যে এই টি এইচ দিয়ে যেমন ডায়াগ্রাফে যেমন আপনার সাউন্ডটাও হয়, আবার দ্য সাউন্ডও হয়। ঠিক আছে? এটা কিন্তু দুইটা সাউন্ড হয়, দ্য সাউন্ডও হয় এবং সাউন্ডও হয়। ঠিক আছে? যেমন যখন দ্য সাউন্ডটা হবে, যেমন দ্য ইজ, দিস, সরি, দেখেন দ্য ইজ, this, this, then the at, that, the at, that। ঠিক আছে? আচ্ছা, তো এই পদ্ধতিটা আপনি যদি ফলো করেন, ফলো করে কিন্তু আপনি ঘরে বসে আপনার বাচ্চাকে উইদাউট এনি স্ট্রেস, উইদাউট এনি প্রেশার খুব সহজেই আপনারা বাচ্চাকে রিডিংটা পড়া শিখিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? এই যে এমন ছোট ছোট ট্রিক্স যেগুলো প্রয়োগ করলে বাচ্চারা খুব দ্রুত পড়তে শিখে যাবে। তো আমরা অনেকেই আছি, অনেক গার্ডিয়ানই আছি যে আমি অনেকেই পাই যে লেটার চেনে, ঠিক আছে, লেটারগুলো নেমগুলো সব জানে, কিন্তু মানে একসাথে করে পড়তে পারছে না, এলোমেলো করে ফেলে। এটার একটা কারণ আছে আপনার, এটার জন্য কিন্তু ওরাও পরবর্তীতে হলো বাচ্চাগুলোও কিন্তু ওদের কাছে খুব কঠিন মনে হয় রিডিংটা, যে খুব খুব কঠিন। আসলে কিন্তু রিডিং খুব বেশি কঠিন না। অল্প কিছু সাউন্ড জেনে সাউন্ডগুলো ঠিকঠাক করে অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু রিডিংটা পড়া যায়। বুঝতে পেরেছি? তো আমি আরেকটু কমেন্ট নিব, আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি। ওকে, তো আজকের লাইভে আমরা কি কি শিখলাম? আজকের লাইভে আমরা কিছু ফ্যামিলি নিয়ে, অ্যাট ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে, এরকম কিন্তু আরো অনেকগুলো ফ্যামিলি আছে, শুধু অ্যাট ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি না, আরো অনেকগুলো ফ্যামিলি আছে। ঠিক আছে? ইন ফ্যামিলি আছে, অ্যাপ ফ্যামিলি আছে, হ্যাঁ, ইন ফ্যামিলি আছে, অ্যাপ ফ্যামিলি আছে। আমাদের ওয়ার্কশিটগুলোর মধ্যে আরো বেশ কিছু আমরা অ্যাড করে দিয়েছি ফ্যামিলিগুলো। তো এটা দিয়ে কিন্তু খুব সহজে বাচ্চারা খুব ওরা মজাও পাবে, ঠিক আছে, এবং খুব সুন্দর করে পড়তে পারবে। দেখেন, যখন লার্নিংটা ফান হবে তখন কিন্তু লার্নিংটা ওদের কাছে স্ট্রেস মনে হবে না। সো আপনারা চেষ্টা করবেন যে ওরা যেন ফান ওয়েতে শিখে। সবচেয়ে যেটা যেখানেই শিখুক, যাই শিখুক, সেখানে যখন চেষ্টা করবেন ওদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, ওরা যত ফান ওয়েতে শিখে।
এবং তারপর আমরা অ্যাড ফ্যামিলিটা শিখলাম এবং আমরা কিছু সিবিসি ওয়ার্ড ব্লেন্ড করলাম। তারপর আমরা কিন্তু কিছু ডায়াগ্রাফটাও আমরা জানলাম। ঠিক আছে, ওকে। সো এই ডায়াগ্রাফগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ডায়াগ্রাফ আছে। ডায়াগ্রাফ, ঠিক আছে। ডাই কি? ডাই মানে দুটো সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, ডাই। তো এই ডায়াগ্রাফ মানে দুইটা ওয়ার্ডের একটা, দুইটা লেটারের কি একটা সাউন্ড, এরকম কিন্তু আছে তিনটা লেটারেরও একটা সাউন্ড। বোঝাতে পেরেছি? তো ওগুলোতে আমরা আস্তে আস্তে পরে যাব, পরবর্তী কোনো লাইভে হয়তো বা আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। তো আপাতত আজকে যেটা আমি বললাম যে আজকের লাইফটা স্পেশালি সেই সব প্যারেন্টসদের জন্য যারা হলো যাদের বেবিরা 4 থেকে 7 বছর, যাদের রিডিংটা নিয়ে আপনারা একটু ভোগান্তিতে আছেন বা আপনারা চেষ্টা করছেন যে এখন রিডিংটা পড়াতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন এটা বুঝতে পারছেন না। আমি জানি না কতটুকু হেল্পফুল হলো আপনার জন্য, তবে চেষ্টা করেছি। ইনশাল্লাহ এরকম আরো মজার মজার লাইফ পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনাদের যেটা বললাম যে আপনাদের যাদের এই লাইভটা যারা দেখছেন, আপনাদের যাদেরই মনে হবে যে আমাদের কিছু ওয়ার্কশিট প্রয়োজন, বাচ্চাকে ঘরে বসে আমি প্র্যাকটিস করাতে চাই, আপনারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন, আমাদের মেসেঞ্জারে নক দিবেন, অথবা আমাদের কমেন্টে, আমাদের এই লাইভের নিচে কমেন্ট করবেন। তাহলে আমাদের টিম মেম্বার যারা আছে অবশ্যই আপনাদেরকে এই ওয়ার্কশিটগুলো দিয়ে দিবে উইদাউট এনি কস্ট। ঠিক আছে? আচ্ছা, আমি দেখি আরো কিছু আছে কিনা কোশ্চেন, তারপর আমি আসলে লাইভটা শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের মোটামুটি প্র্যাকটিস শেষ। ওকে, ঠিক আছে। তো আজকের লাইভ সেশনটিতে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু অল্প কিছু জিনিস আপনাদের শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।